বাজারে আলুর দাম পড়ে যাওয়ায় বিপাকে ঠাকুরগাঁয়ের চাষিরা। মৌসুমের শুরুতে ভালো দাম পেলেও এখন পড়তি বাজারে উৎপাদন খরচ তোলা নিয়ে এই দুশ্চিন্তায় তারা। এছাড়া পাইকাররা সরকারের বেঁধে দেওয়া সর্বনিম্ন দাম না মানায় বঞ্চিত চাষিরা। সংকট কাটাতে আলুর রপ্তানি বাড়ানো ও মূল্য তদারকির তাগিদ তাদের। বছরের শুরুতে ঠাকুরগাঁয়ে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে আলু বিক্রি হলেও মার্চ থেকে পড়া শুরু করে দাম। বর্তমানে খুচরা বাজারে আলুর দাম সর্বোচ্চ ১৮ টাকা আর হিমাগারে ১৩ থেকে ১৪ টাকা কেজি। কৃষকরা জানান, বীজ ও সারের দাম বেশি পড়ায় এই মৌসুমে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ ১৭ থেকে ১৮ টাকা। এর সাথে হিমাগার খরচ, বস্তা ও পরিবহন ব্যয় মিলিয়ে প্রতি কেজি আলুতে বাড়তি খরচ ১১ টাকা। সরকার হিমাগার গেটে আলুর সর্বনিম্ন দাম ২২ টাকা নির্ধারণ করলেও তা মানছেন না কেউ, অভিযোগ চাষিদের। এখনো আড়তে কোনো কেনাবেচা নাই, বাড়িঘর আলুর লোক এখনো খাচ্ছে, এই জন্য আমাদের দোকানে এখনো কেনাবেচা নাই। সব বেচা কিনা করে কোনো আলুর টাকা পায় না, ১০০-১৫০ টাকা মাত্র পায়। এই জন্য আলু বর্তমান কিনা বেচা বন্ধ। আসতেছি, সে ঘুরে যাচ্ছি, মনে করেন যে আলুর দাম তো কম, আবার স্টোর ভাড়া দিয়ে একটা বস্তা বেচতে গেলে ১৫০ টাকার মতো থাকবে। জেলায় ১৯টি হিমাগারে প্রায় ১,৩০,০০০ টন আলু মজুত আছে। দাম না পাওয়ায় বেশিরভাগ কৃষক আলু বিক্রি করছেন না, জানালেন হিমাগারের কর্মকর্তা। এই আলু যদি আপনার মনে করেন কোল্ড স্টোর থেকে বাহির না হয়, এখানে দেখা যাবে আপনার মালিক পক্ষ অনেক ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, তার সাথে যারা আলু মজুত করছে, ব্যবসায়ী হোক বা কৃষক হোক, সবাই এই আলু রাখাতেও অনেক ক্ষতিগ্রস্ত। কৃষি বিভাগ বলছে, এবার ঠাকুরগাঁও এবং এর আশেপাশের জেলাতে আলুর উৎপাদন বেশি হওয়ায় চাষিরা আশানুরূপ দাম পাচ্ছেন না। তবে অনেক চাষি বীজ আলু সংরক্ষণ করছেন, তাই আলুর চাষ কমবে না আশা কৃষি কর্মকর্তার। কি পরিমাণ আবাদ হচ্ছে সেই ইয়াটা যদি একটু কৃষক রাখে, তাহলে হচ্ছে যে কৃষক এই ক্ষতিগুলো থেকে মানে মুক্তি পাইতে পারে। জেলায় এবার ২৭,৫০০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাড়তি ৭,০০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এছাড়া আগাম জাতের আলু চাষ হয়েছে আরও ১০,০০০ হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।